আমরা সবাই জানি রক্তের 4টি গ্রুপ রয়েছে। এগুলো হলো এ, বি, ও এবং এবি। এরপর রয়েছে আরএস ফ্যাক্টর, মানে নির্দিষ্ট গ্রুপের রক্তের পজিটিভ ও নেগেটিভ। যাদের শরীরে নেগেটিভ রক্তের গ্রুপ রয়েছে, বিপদে পড়লে তা খুঁজে পেতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের। সাধারণত যে সমস্ত রক্তের গ্রুপ প্রতি 1000 জনে একজনের শরীরে থাকে, সেগুলোকে বিরল রক্ত বলে ব্যাখ্যা করা হয়। আমেরিকার রেড ক্রসের মতে ও নেগেটিভ হলেও তেমনই একটি বিরল রক্তের গ্রুপ। কিন্তু পৃথিবীতে এমনও রক্তের গ্রুপ রয়েছে যা প্রতি 60 লাখ মানুষের মধ্যে একজনের আছে। বিজ্ঞানীরা দুর্লভ এই রক্তের নাম দিয়েছেন গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। বর্তমানে বিশ্বে মাত্র 43 জনের দেহে এই রক্তের উপস্থিতি পাওয়া গেছে। অবশ্য কোনো কোনো বিশেষজ্ঞ বলেন এই সংখ্যা 49। সর্বোপরি বলা যায় 50 জনেরও কম মানুষের এই গ্রুপের রক্ত আছে। সাধারণত রক্ত পজিটিভ নাকি নেগেটিভ হবে তা নির্ভর করে আরএস প্রোটিনের উপর। এটি থাকলে রক্ত পজিটিভ, অন্যথায় নেগেটিভ। 1960 সালে অন্তঃসত্ত্বা এক নারীর দেহে এক বিশেষ রক্তের খোঁজ পাওয়া যায়, যার আরএস প্রোটিন পজিটিভ বা নেগেটিভ কোনো গ্রুপেই ফেলা যাচ্ছিল না। পরে চিকিৎসকরা এই রক্তের নাম দেন গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। একে আরএস নুলও বলা হয়। 1974 সালে 10 বছর বয়সী এক শিশু টমাস এক ধরনের ইনফেকশনের জন্য ইউনিভার্সিটি হসপিটাল অব জেনেভাতে রক্ত পরীক্ষার জন্য যায়। রক্ত পরীক্ষার পর দেখা যায় তার রক্তে 36টি গ্রুপের কোনোটির সাথেই মিলে নেই। পরবর্তীতে আরও পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার রক্তে আরএস নাল ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি কোনো রোগ নয়, মূলত জিনগত কারণে কারো কারো রক্ত সোনালী হয়। আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম এই ধারা প্রবাহিত হতে পারে, তবে সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। কয়েক প্রজন্ম পর হঠাৎ একজনের শরীরে তা দেখা যেতে পারে। প্রথম এই রক্তের উপস্থিতি পাওয়া গিয়েছিল আদিবাসী অস্ট্রেলিয়ানদের মধ্যে। সমগোত্রীয়, অর্থাৎ যাদের শরীরে এই ধরনের রক্ত প্রবাহিত হয়, প্রয়োজনে একমাত্র তারাই এ রক্ত দিতে পারবেন। অন্য কারো রক্ত নিলে শরীরে বিষক্রিয়া ঘটতে পারে, যে কারণে এটিকে বিশ্বের সবচেয়ে দামি ও দুর্লভ রক্ত বলা হয়। তবে গোল্ডেন ব্লাডের অধিকারী মানুষ বিশ্বের যে কোনো মানুষকে রক্ত দিতে পারেন। বেশ কয়েকটি বিরল রোগের চিকিৎসায়ও সোনালী রক্ত কাজে লাগে। তাই প্রকৃতপক্ষেই এটি গোল্ডেন ব্লাড। চিহ্নিত 43 জনের মধ্যে 9 জন নিয়মিত রক্তদান করেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।